বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি তানজিনা। আজকে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আর সেটা হচ্ছে ব্যানানা লাচ্ছি। এই লাচ্ছিটা বানানো একদম সহজ, আর গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে দারুণ মজা হয়। আজকে যে লাচ্ছিটা বানিয়ে রেখেছি এর জন্য আমাদের 1 কাপ লাগবে বরফ কুচি, আর একটা কলা, আর 1 কাপ দুধ। তারপর হচ্ছে দই দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার নিজের হাতের বানানো। এটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। খুব সহজভাবে করেছি আমি। এখন ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। একইভাবে কলাটাও স্লাইস করে দিয়ে দিচ্ছি। কলাটা স্লাইস করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনি যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপর হচ্ছে 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা ফ্রিজে ঠান্ডা, ফ্রিজে রেখেছিলাম। আর আপনারা লিকুইড দুধের পরিবর্তে 1 কাপ পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দুধ দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি 1 মিনিটের মতো। আর 1 মিনিটের মাঝখানে আবারও ব্লেন্ড বন্ধ করে তারপর হচ্ছে আবারও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিতে হবে। তো 1 মিনিট ব্লেন্ড করার পর আমাদের লাচ্ছিটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্লাসে ঢেলে পরিবেশন করে দিচ্ছি। আপনি যদি চান এখানে আরও কিছু বরফের টুকরো দিতে পারেন, তবে আমার লাচ্ছিটা অনেক ঠান্ডা আর দেওয়ার দরকার নেই। উপরে কিছু দুধ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আপনি যদি চান হাতের কাছে যদি বাদাম কুচি থাকে দিয়ে সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। ঝটপট লাচ্ছিটা তৈরি হয়ে গেল। আশা করছি আজকেও ভালো লেগেছে আমার এই সহজ রেসিপি সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ ফলো করবেন। আল্লাহ হাফেজ।